এসেছে, দুটো ভাই এসেছে, ওরা মুখ দেখাতে বারণ করেছে। ওদের কাছে কিছু রেয়ার কয়েন পাওয়া গিয়েছে, আর নর্মাল কয়েনই বেশিরভাগ। এই যে এইসব কয়েন নিয়ে এসছে, এইসব কয়েন কিন্তু আমি বারবার বলি, অনেককেই বলছি এইসব কয়েন কিন্তু আপনারা রাখবেন না। এগুলো নর্মাল কয়েন, প্রচুর পরিমাণে পাওয়া যায় মার্কেটে। এগুলো কেউ শখে রাখতে পারে 15 টাকা পিস, কেউ শখে রাখতে পারে 10 টাকা, 12 টাকা, 15 টাকা, এইভাবে এগুলো কিন্তু দাম হয় মার্কেটে। খুব ভালো ভালো কয়েন নিয়ে এসছে, কিছু কয়েন নিয়ে এসছে। এগুলো খুব দামি কয়েন হতো যদি কন্ডিশন খুব ভালো। এই দেখেন, আমি বলেছিলাম এই টাকাগুলো কন্ডিশন খুব ভালো, কিন্তু ওনার কাছে একটাও নয়ডা মিন্ট নেই। নয়ডা মিন্ট থাকলে পারে উনি রেয়ার ক্যাটাগরির মধ্যে পড়তে। এগুলো নয়ডা মিন্ট একটাও নেই। খুব ভালো ভালো টাকা আছে, কিন্তু নয়ডা মিন্টের টাকা একটাও নেই। এই যে খুব ভালো কন্ডিশনের টাকা নিয়ে এসছে। এটা হায়দ্রাবাদ মিন্ট লাগতো, হায়দ্রাবাদ মিন্ট হলে এটার দাম ছিল। খুব সুন্দর কন্ডিশনের টাকা নিয়ে এসছে। এটা বড় ওভারওয়েটের টাকা, এটা খুব বড়, এটা ওভারওয়েটের টাকা। এগুলো মোটামুটি 150 টাকা 200 টাকা দাম হয়। 50 পয়সা এগুলো নর্মাল, এগুলো সেরকম কোনো দাম নেই। ইন্দিরা গান্ধী কোনো কয়েন চলে না, ইন্দিরা গান্ধীর কোনো কয়েন চলে না। ইন্দিরা গান্ধীর যদি 5 টাকার কয়েন হয়, ইন্দিরা গান্ধীর 5 টাকার কয়েনগুলো কিন্তু 20 টাকা 25 টাকা বিক্রি। 20 টাকা 25 টাকা পাবেন, আমার কাছে নিয়ে আসতে পারে খুব ভালো করে। ওনার কাছে কিছু 2 টাকার কয়েনও ছিল। এই যে এই 2 টাকার কয়েনটা যদি হায়দ্রাবাদ মিন্ট হতো, এটা মোটামুটি প্রচুর দাম ছিল। চিত্তরঞ্জন দাস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের 2 টাকার কয়েন থাকলে পারে প্রচুর দাম ছিল, কিন্তু হায়দ্রাবাদ মিন্ট হতে হবে। এটা হায়দ্রাবাদ মিন্ট হতে হবে, এগুলো সব জানতে হবে। আমি সেই জন্য বারবার বলি, প্রত্যেক বন্ধুদের বলি যে আমাদের কাছে আসুন। আসলে যে হবে তা না, আপনারা আগে আপডেট হন, নিজেরা দেখুন যে কোন টাকার কত মূল্য আছে, আর কোনটা রেয়ার ক্যাটাগরির ভিতরে, সেটা দেখে আমার কাছে নিয়ে আসুন।